এই সালারা আসলে বন্ডামি করে, এরা আসলে কোনো ইসলামের কিছু না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও কথা বলতে হচ্ছে মাওলানা সাদকে নিয়ে বা সাদপন্থী যারা আছে তাদেরকে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে বলতে এতদিন একটা সমস্যা ছিল মাওলানা সাদের পক্ষ এবং মাওলানা জুবায়েরের পক্ষ, এই দুইটা পক্ষে একটা আলোচনা সমালোচনায় নাম ছিল তাদের, যে জুবায়েরের দল মাওলানা সাদের দল, জুবায়েরের দলকে একটা গোষ্ঠী বলছিল এতদিন। এখন কিন্তু সেই জুবায়েরের দল চুপ হয়ে আছে, কিন্তু মাওলানা সাদ যে দলটা আছে সেই দল কিন্তু এখনো তারা পায়তারা চালিয়ে যাচ্ছে। পায়তারাটা হচ্ছে বিশ্ব ইস্তেমায় মাওলানা সাদকে আনতেই হবে। দেখেন, আমি আবারও বলছি, এখনো বলছি, মাওলানা সাদ ভিন্ন দেশের একজন লোক, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তিনি একজন ভারতীয় নাগরিক। তো তাকে আনার জন্য তোমাদের এত যুদ্ধ চালিয়ে যেতে হবে কেন? এটা হচ্ছে একটা প্রথম প্রশ্ন আমার। দ্বিতীয় কথা হচ্ছে মাওলানা সাদের বক্তব্যে অনেক রং আছে, সেটা আমি সাধারণ জনগণ হিসাবে দেখেছি, বুঝছি। তো যারা বিশিষ্ট আলেম ওলামায়ে যারা আছেন তারা অবশ্যই এটার বিরোধিতা করবেন। প্রকৃতভাবে আলেম যারা আসলে বন্ডা, এই সালারা আসলো এই সাদের পক্ষে যারা আছে, এই সালারা আসলো বন্ডামি করে, এরা আসলে কোনো ইসলামের কিছু না। এরা হচ্ছে ওই যে পীরের ভক্ত এবং বিভিন্ন জায়গায় খাওয়ার যে মোল্লারা থেকে খাওয়ানোর টানে, এই সালারা আসলে সেই গুরুবের। তা না হলে ভিন্ন দেশের একজন লোক, সেই দেশের লোককে আনার জন্য তুমি বাংলাদেশে হাঙ্গামা চালিয়ে যাবা আবার বয়ানকে যে কোনো মূল্যেই তারা আনবো। হ্যাঁ, তারা কিন্তু এরকম একটা হুঙ্কার দিয়ে যাচ্ছে। এবং মাওলানা সাদ কিন্তু অবশ্যই মাওলানা সাদের যে বক্তব্যগুলি আছে সেই বক্তব্যে অনেক বক্তব্য, তিনি ঠিক আছে মুসলিম, তিনি অনেক বক্তব্যের ভিতরে তার সমস্যা আছে। সেটা বাংলাদেশের এই যে মুসলিম বিশ্ব আলেম চিন্তাবিদ যারা আছে তারা অবশ্যই মাওলানা সাদকে বাধা দিবে, যারা প্রকৃত আলেম। আসলে এই যে আলেম বন্ডা যারা আছে না, এই সময় আপনারা আসলে দুটো বুঝতে পারবেন যারা কারা কোন পদের লোক। এই মাওলানা সাদের যে গ্রুপগুলি আছে এরা আসলে প্রকৃতভাবে আলেম না, এরা আসলে দেশের নৈরাজ্য, এরা আসলে মনে করেন দেশের বাজে অবস্থা করে রাখে দেশকে। আর এদের অনুসারী আসলে মুসলমানরা এদের অনুসারী হতে পারে না। এদের কামই হচ্ছে বন্ডামি করা না হলে তোমরা ভিন্ন দেশের লোক, সেই দেশের লোককে আনার জন্য তোমরা বাংলাদেশে হাঙ্গামা পায়তারা করেই যাচ্ছ, হুঙ্কার দিয়ে যাচ্ছ। এবং যে বাংলাদেশের যে বিশ্ব আলেমগুলিরা যারা আছে, আচ্ছা তাকে যদি আনতে এতই করো, বাংলাদেশের যে আলেমগুলি আছে শীর্ষস্থানের আলেম যারা ফতোয়া দিয়ে থাকে, তাদের সাথে বসে তুমি দেখো তারা রং কিনা, কিন্তু সেই দিকে তোমরা দেখতে চাও না। তোমরা কি কথা, মাওলানা সাদকে তোমার আনতে হবে। মাওলানা সাদরা আসলে তো আসলে এদেরকে এখন যারা মাওলানা সাদের পক্ষে হয়ে কাজ করতেছে, এদের ভিতরে আসলে বিভিন্ন দলের লোকজন ভাগ হয়ে আছে। তো আমি মনে করবো এদেরকে আসলে বাংলার জনগণ, মুসলিম যারা আছেন, তারা অবশ্যই এই সাদের গ্রুপকে রাস্তায় পিটিয়ে এদেরকে আসলে শায়েস্তা করা উচিত এবং এদেরকে আসলে এখনই দমিয়ে রাখা উচিত। আর না হলে এদের ভণ্ডামিতে বাংলাদেশ আবদ ছড়িয়ে পড়বে। বিশ্ব ইস্তেমাতে মানুষ যাবে ইস্তেমায়, আর ওরা পায়তারা চলতেছে বিশ্বে অন্য একজন লোককে আনতেই হবে। ওই লোক ছাড়া কি আমাদের ইস্তেমা চলবে না? ওই লোককে আনতে হবে কেন? যেহেতু কিছু সংখ্যক লোক চাচ্ছে না, কিছু সংখ্যক লোক চাচ্ছে, দরকার নেই আমার দ্বিধাদ্বন্দ্বে। যেহেতু ওই জায়গায় আনলে সমস্যা, না আনলে তো সমস্যা নাই। তো সেই জায়গায় তোমার ওদের আনতেই হবে। এইসব ভণ্ডামি যারা আসলে করতে চায়, আমি মনে করি যে বিশ্ব ইস্তেমায় এই যে সাধারণ জনগণ হিসাবে যারা যাবেন, তারা আসলে এই গ্রুপটাকে যেখানে পান সেখানে শায়েস্তা করে দিতে হবে। আর না হলে এদের শিক্ষা হবে না।